2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একেবারেই সন্তুষ্টজনক ছিল না। অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে নাইট বাহিনী প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। দলের একাধিক তারকা ক্রিকেটার টুর্নামেন্টে ভরসা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এর ফলে কলকাতা নাইট রাইডার্স দলে আগামী মৌসুমের জন্য এবার একাধিক পরিবর্তন ঘটাতে চলেছে কর্মকর্তারা। তাই ইতিমধ্যেই প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পদত্যাগ করেছে। এবার নাইট তারকা ভেঙ্কটেশ আয়ারকে নিয়েও উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য। তবে গত বছর কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আয়ারের নেতৃত্বে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। তবে দলের হয়ে গৌতম গম্ভীর মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়াও ব্যাটিং অর্ডারে ভেঙ্কটেশ আয়ার একের পর এক ভরসাযোগ্য ইনিংস খেলে দলের নায়ক হয়ে উঠেন। তবে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন তিনি। ফলে এই বছর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স 23,75,00,000 টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে দলে ধরে রেখেছিল। কিন্তু ব্যাট হাতে এই বছর আইপিএলে মিডল অর্ডারে ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেছেন তিনি। ফলে টুর্নামেন্ট চলাকালীন তাকে একাদশ থেকে বাদ পড়তেও হয়েছিল। তবে এই বছর আইপিএলে 11 ম্যাচে মাত্র 142 রান সংগ্রহ করেন ভেঙ্কটেশ। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন যে কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএল 2025 লিগে 14 ম্যাচের মধ্যে 7 ম্যাচ হারের সম্মুখীন হয়ে প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। তাই এবার সূত্র অনুযায়ী নাইটদের দীর্ঘদিনের এই সদস্য ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্মকর্তারা। এবং সূত্র অনুযায়ী এও জানা গেছে যে কলকাতা নাইট রাইডার্স 2026 সালের আইপিএলের আগে ট্রেড উইথ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে ফিন সল্টকে অদলবদল করতে চলেছে। তবে 2024 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছিল সল্ট। তিনি 12 ম্যাচে 445 রান সংগ্রহ করেছিলেন। এরপর নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলে এই বছর আইপিএলের মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই তারকা ব্যাটসম্যানকে দলে নেয়। 11,50,00,000 টাকার বিনিময়ে এই দলে যোগদান করেন ফিন সল্ট। এবং এই বছর আরসিবি রজত পাটিদারের নেতৃত্বে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তবে দলের ওপেনার হিসেবে ফিন সল্ট 13 ম্যাচে 403 রান সংগ্রহ করেন। এবং এই ইংলিশ তারকা টুর্নামেন্টের প্রথম দিকে একেবারেই ছন্দে ছিলেন না এবং এই বছর আইপিএলে 4টি অর্ধশতরান করলেও ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে মাত্র 16 রান করে আউট হয়ে যান। এর ফলে সূত্র অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই তারকা ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে বদল করতে চলেছে। এবং কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যে 2025 সালের আইপিএলে ধারাবাহিক ব্যর্থ হওয়ার পর নাইট কর্মকর্তারা ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিতে চলেছে বলে খবর সামনে এসছে। তাই সূত্র অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস
ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কর্মকর্তারা এই তারকাকে অদলবদল করতে পারে। তবে স্ট্রেট উইডো বর্তমানে সক্রিয় থাকায় দলগুলি ইতিমধ্যেই বাণিজ্যিক আলোচনা শুরু করেছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ ঈশান কিষানের বদলে ভেঙ্কটেশ আয়ারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এই বছর আইপিএলে 11,25,00,000 টাকার বিনিময়ে হায়দ্রাবাদ ঈশান কিষানকে দলে নিয়েছিল এবং হায়দ্রাবাদের জার্সি পরে প্রথম ম্যাচেই দুর্দান্ত শতরান করেছিলেন ঈশান কিষান। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি ঈশান কিষান। তিনি মাত্র 14 ম্যাচ খেলে 354 রান সংগ্রহ করেন। তাই এবার হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ঈশান কিষানকে অদলবদল করতে চাইছে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে। তবে 2026 আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের দলে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে আর রাখেননি 26 আইপিএলের জন্য এবং একই সঙ্গে বোলিং কোচ ভরত অরুণকেও দেখতে পাওয়া যাবে না এবার 26 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে। এবং একই সঙ্গে বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে এবার কলকাতা নাইট রাইডার্স। আর তারা হলেন কুইন্টন ডিকক, ভেঙ্কটেশ আয়ার, স্পেন্সার জনসন, মঈন আলী, অ্যান্ড্রিক নোকিয়া। এছাড়াও আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেবে এবার কলকাতা। পরবর্তীতে নিলামে আরও দীর্ঘমেয়াদী ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা করেছে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা।